প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারত এমন একটি পারমাণবিক সাবমেরিন তৈরি করছে যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে। সাধারণত এমন খবর শুনলে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ বাড়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ওমানের মতো উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে কোনো বিরোধিতা করছে না। বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারা বিষয়টিকে আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতার দৃষ্টিতে দেখছে। কেন এমন হচ্ছে? ভারতের S-5 SSBN প্রকল্প কি শুধু একটি সাবমেরিন, নাকি ভারত মহাসাগরের নতুন কৌশলগত সমীকরণ? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। প্রথমেই জেনে নেওয়া যাক S-5 SSBN কি। SSBN অর্থাৎ শিপ সামারসেবল ব্যালিস্টিক নিউক্লিয়ার, অর্থাৎ এমন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ভারতের বর্তমানে আরিহান্ত শ্রেণীর তুলনায় S-5 হবে অনেক বড়, অধিক ক্ষমতাসম্পন্ন এবং আরও বেশি সংখ্যক SLBM বহনে সক্ষম। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ যদি কোনো শত্রু দেশ প্রথমে পারমাণবিক হামলা চালায়, তবুও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই সাবমেরিন পাল্টা বিধ্বংসী আঘাত আনতে পারবে। এই সক্ষমতায় পারমাণবিক প্রতিরোধকে বিশ্বাসযোগ্য করে তোলে। কেন উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন নয়? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌদি আরব, UAE এবং ওমান কেন ভারতের এই প্রকল্প নিয়ে আতঙ্কিত নয়? প্রথম কারণ ভারতের পারমাণবিক নীতি। ভারত বহু বছর ধরে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে আসছে, অর্থাৎ ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। দ্বিতীয়ত, ভারতের পারমাণবিক কৌশলের মূল লক্ষ্য চীন ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রতিরোধ গড়ে তোলা। তাই উপসাগরীয় দেশগুলো মনে করে ভারতের S-5 প্রকল্প তাদের বিরুদ্ধে নয়। ভারত মহাসাগরের ভূ রাজনীতি। আজকের বিশ্বে ভারত মহাসাগর শুধু একটি সমুদ্র নয়, বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ। জ্বালানি, পরিবহন এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এখান দিয়ে পরিচালিত হয়। হরমুজ প্রণালী থেকে প্রতিদিন বিপুল পরিমাণে তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে যায়। এই রুট নিরাপদ রাখা সৌদি আরব, UAE এবং ওনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের শক্তিশালী নৌবাহী এই সামুদ্রিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে পারে বলে তারা মনে করছে। ভারত উপসাগর সম্পর্ক কেন বদলেছে? গত এক দশকে ভারত GCC দেশগুলোর সম্পর্ক অনেক গভীর হয়েছে। ভারত আজ উপসাগরীয় অঞ্চলের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। জ্বালানি আমদানি, অবকাঠামো বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাস বিরোধী তথ্য বিনিময় এবং নৌমহড়া সব ক্ষেত্রেই সহযোগিতা বেড়েছে। ওমানের ডুকম বন্দর ব্যবহারের সুযোগ ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে UAE ও ভারতের মধ্যে যৌথ নৌমহড়া এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাও দ্রুত বাড়ছে। চীনের প্রভাবও কি একটি কারণ? অনেক বিশ্লেষকদের মতে হ্যাঁ, চীন ভারত মহাসাগরের তার উপস্থিতি বাড়াচ্ছে। গোয়াদার, জিবুতি ও অন্যান্য বন্দরকে কেন্দ্র করে বেইজিং তার কৌশলগত অবস্থান শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে ভারতকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে অনেক উপসাগরীয় দেশ। তারা চায় না কোনো বড় শক্তি পুরো ভারত মহাসাগরের ওপর প্রভাব বিস্তার করুক। উপসাগরীয় দেশগুলোর কাছে অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ক্রেতা। আবার ভারতীয় প্রবাসীরাও এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল অবদান রাখেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা তাদের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী। তাই তারা সংঘাতের পরিবর্তে সহযোগিতাকেই অগ্রাধিকার দিচ্ছে। ভারতের জন্য এর কৌশলগত গুরুত্ব আছে। S-5 SSBN শুধু একটি সাবমেরিন নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন এই সাবমেরিনগুলো সম্পূর্ণভাবে মোতায়েন হবে, তখন ভারতের সামুদ্রিক পারমাণবিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। এর ফলে ভারত মহাসাগরে ভারতের উপস্থিতি আরও কার্যকর হবে এবং সম্ভাব্য প্রতিপক্ষের জন্য ঝুঁকি অনেক বেড়ে যাবে। ভবিষ্যতে কি হতে পারে? আগামী দশকে ভারত যদি S-5 প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে পারে, তাহলে ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের কাতারে দাঁড়াবে যাদের আধুনিক সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এর ফলে ভারত
ভারত শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিকভাবেও আরও শক্তিশালী অবস্থান পৌঁছাতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দায়িত্বশীল নীতিও সমান গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে দেখা যায় ইউএই, সৌদি আরব এবং ওমান ভারতের S5SSBN প্রকল্পে সরাসরি হুমকি হিসেবে নয়, বরং ভারত মহাসাগরের নিরাপত্তা, বাণিজ্যিক রুটের সুরক্ষা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ হিসেবে দেখছে। ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক আগামী বছরগুলোতে ইন্দো প্যাসিফিক ও পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, ভারতের S5SSBN প্রকল্প কি ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দেবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।